হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। আজকের যে ভিডিওটা তার টপিক হচ্ছে তোমরা যারা সবেমাত্র মাধ্যমিকটা শেষ করেছো, তো তোমরা যারা ভেবে নিয়েছো যে আর্টস স্ট্রিমেই পড়বে, সেক্ষেত্রে আর্টসের কোন কোন সাবজেক্ট রাখলে বেসিক্যালি ভালো নাম্বার পাওয়া যায় এবং কোন সাবজেক্ট পড়লে কী সুবিধা রয়েছে, তো এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো সেক্ষেত্রে প্রথমেই আমি শুরু করছি আর্টসে বেসিক্যালি কী কী সাবজেক্ট হতে পারে। ঠিক আছে, প্রথমত তোমাদের যে লিস্টটা এখানে শো করিয়েছি স্ক্রিনে, যেমন পলিটিক্যাল সায়েন্স আর্টসের সাবজেক্ট, তারপরে বায়োলজিক্যাল সায়েন্সও রয়েছে, এরকম প্রচুর সাবজেক্ট এখানে একটা লিস্ট দিয়েছি। এবারে এই সমস্ত সাবজেক্ট তোমাদের পার্শ্ববর্তী যে সমস্ত স্কুল রয়েছে বা যেখানে তোমরা পড়ার চিন্তাভাবনা নিয়েছো, সেখানে কি সাবজেক্ট কম্বিনেশান রয়েছে সেটা হচ্ছে মূল কথা। এবারে আমি কয়েকটা সাবজেক্ট যেগুলো মেজরলি আর্টসে পড়ানো হয় এবং যেগুলো পড়ে খুব ভালো স্কোর করা যায়, সেরকম কিছু সাবজেক্ট আমি এখানে আলোচনা করব এবং প্রত্যেকটা সাবজেক্টের অ্যাডভান্টেজ অর্থাৎ সুবিধা এবং ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ অসুবিধা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বেসিক্যালি আর্টস কিংবা যেটা কলা বিভাগ, তো এখানে বেসিক্যালি প্রত্যেকটা বিষয়ের মূল বিষয় হচ্ছে মেমোরাইজেশনের কিছু ব্যাপার রয়েছে, অর্থাৎ তোমাকে কিছু কিছু জিনিস খুব মুখস্থ করতে হবে কিংবা মনে রাখতে হবে, এরকম কিছু বিষয় রয়েছে। বাট প্রত্যেকটা ফিল্ডেই এটা রয়েছে, এবারে আর্টসে সেটা একটু বেশি। এবারে আর্টসের মেজরলি একটা সাবজেক্ট কম্বিনেশন যদি বলি, সেক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ, তারপরে সোশিওলজি, এরকম কিছু সাবজেক্ট আর্টসে রয়েছে। তারপরে বাংলা ইংলিশ তো সবাইকেই পড়তে হয়। তারপরে এডুকেশান সাবজেক্ট রয়েছে, ফিলোসফি রয়েছে, হ্যাঁ, সাইকোলজি রয়েছে, এরকম কিছু সাবজেক্ট রয়েছে। এবারে প্রথম কথা হচ্ছে আর্টস সাবজেক্ট থেকে বা আর্টস স্ট্রিম থেকে তোমরা সিভিল সার্ভিসে যেতে পারবে, টিচিং লাইনে যেতে পারবে, রিসার্চের সুযোগ পেতে পারবে। ঠিক আছে, তারপরে যারা আরও একটা সাবজেক্ট রয়েছে, এই যে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এই যে সাবজেক্টটা রয়েছে, এটা পড়াশুনো করলে তোমরা বেসিক্যালি সাংবাদিকতার যে কেরিয়ার রয়েছে সেটা তোমরা যেতে পারবে এই জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাবজেক্টটা নিয়ে। এবারে এগুলো তোমাদের পার্শ্ববর্তী স্কুলে রয়েছে কিনা সেগুলো তোমাদের প্রথমে দেখার বিষয়। এবারে মেজরলি আর্টসে যে সমস্ত সাবজেক্টগুলো ভেরি পপুলার, তার মধ্যে পলিটিক্যাল সায়েন্স একটা রয়েছে, এডুকেশান একটা রয়েছে, তারপরে এখানে সংস্কৃত একটা রয়েছে, তারপরে এখানে ফিলোসফিও রয়েছে, ইকোনমিক্সও রয়েছে, হ্যাঁ, তারপরে সোশিওলজি রয়েছে, হিস্ট্রি রয়েছে, হিস্ট্রির সঙ্গে সঙ্গে সাইকোলজি রয়েছে, তারপরে জিওগ্রাফিও খুব ভালো একটা সাবজেক্ট। তারপরে তোমার মিউজিক থেকে যাদের একটু আর্টিস্টিক ব্যাপার রয়েছে, অর্থাৎ মিউজিক, ভিজুয়াল আর্টস, এই সমস্ত বিষয়ে ইন্টারেস্ট রয়েছে, তোমরা এই সমস্ত লাইনে যেতে পারো এবং এগুলো নিয়ে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আরও ডিপলি পড়ানো হয় এবং হায়ার স্টাডিজ রয়েছে এবং সেগুলো থেকে ডিফারেন্ট ফিল্ডে তোমরা যেতে পারবে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল এডুকেশান আর্টসে পড়ানো হয়। এবারে ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টটা নিয়ে আমি আসবো। তো সেক্ষেত্রে প্রথমে যদি আমি পলিটিক্যাল সায়েন্সের কথা বলি, সেক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্টটা রয়েছে, তোমাদের এখন তো সেমিস্টার সিস্টেম, সেক্ষেত্রে টোটাল 2 বছরে 4টা সেমিস্টার রয়েছে এবং প্রত্যেকটা ক্লাস 11-এ 2টো সেমিস্টার এবং ক্লাস 12-এ 2টো সেমিস্টার, এবং প্রত্যেকটা সেমিস্টারে 40 মার্কসের এক্সাম হয়। পলিটিক্যাল সায়েন্সের কথা বলছি, যেগুলো থিওরি বেসড সাবজেক্ট, যেমন পলিটিক্যাল সায়েন্স রয়েছে, এডুকেশান রয়েছে, ফিলোসফি রয়েছে, তারপরে সোশিওলজি, হিস্ট্রি, হ্যাঁ, তারপরে সাইকোলজি, এই সমস্ত সাবজেক্টগুলো বেসিক্যালি থিওরি বেস সাবজেক্ট এবং এগুলোতে তোমার 40 নাম্বারের করে পরীক্ষা হবে। আর জিওগ্রাফি যে সাবজেক্টটা, সেটাই হচ্ছে তোমার 35 মার্কস করে এক্সাম হবে। ঠিক আছে, প্রত্যেকটা সেমিস্টারে, এবং ক্লাস 11-এ তোমার টোটাল হচ্ছে 70 নাম্বারের পরীক্ষা হবে এবং 30 নাম্বারের বেসিক্যালি তোমার প্র্যাকটিক্যাল রয়েছে। ঠিক আছে, তো সব মিলিয়ে তোমার হয়ে যাচ্ছে এখানে 100। এবারে ফার্স্ট সেমিস্টার যেটা রয়েছে বা ক্লাস 11-এ তোমরা যখন উঠবে, সেক্ষেত্রে সেখানে প্রধান যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এমসিকিউ বেসড বেসিক্যালি এক্সাম হবে এবং প্রত্যেকটা কোশ্চেন এমসিকিউ বেসড হবে। এবং সেকেন্ড সেমিস্টারে সেটা একটু ডেসক্রিপটিভ কোশ্চেন্স থাকবে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স থাকবে, হ্যাঁ, যেগুলো 5 মার্কসের রয়েছে, তারপরে 4 মার্কস, 2 মার্কস, 3 মার্কস এরকম রয়েছে।
এবারে সাবজেক্ট অনুযায়ী সেই সমস্ত নাম্বার ডিভিশনগুলো ভ্যারি করে। সেটা নিয়ে আমার কাছে একটা পিডিএফ রয়েছে এবং সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপেও প্রোভাইড করে দেবো। তোমরা যারা সেই সমস্ত জিনিসগুলো কালেক্ট করে সাবজেক্টে অ্যাকচুয়ালি কী কী রয়েছে তার যে মেন টপিকগুলো সেগুলো জাস্ট একটু দেখে নিয়ে তোমরা একটা সাবজেক্ট কম্বিনেশন নিজেদের মতো তৈরি করতে পারবে যে কী কী সাবজেক্ট আমার ইন্টারেস্ট রয়েছে এবং সেগুলোকে নিয়ে তোমরা পরবর্তীকালে পড়াশুনোতে করতে পারবে। এবারে প্রথম কথা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্টটা সেখানে বেসিক্যালি এটা অবশ্যই কনসেপ্ট রয়েছে কিংবা বোঝার বিষয় রয়েছে এবং সাবজেক্টটায় প্রচুর স্কোপ রয়েছে, ঠিক আছে। এবারে যাদের একটু পলিটিক্স নিয়ে ইন্টারেস্ট রয়েছে, যাদের ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক কী হবে বা এই মুহূর্তে কীরকম সম্পর্ক রয়েছে সেগুলোকে নিয়ে যাদের স্টাডি করার ইচ্ছে রয়েছে তারা পলিটিক্যাল সায়েন্স পড়তেই পারো এবং এই সাবজেক্টটা খুব ভালো সাবজেক্ট এবং কিছু কিছু জায়গায় মুখস্থ বিদ্যা যাদের একটু স্ট্রং রয়েছে তারা এই সাবজেক্টটা চুজ করতে পারো, ঠিক আছে। এবং এখানে ডিসঅ্যাডভান্টেজ যদি বলি সেক্ষেত্রে সংবিধানের কিছু বিষয় রয়েছে যেগুলো ধারাগুলো এই সব সাবজেক্টে মুখস্থ করে রাখতে হবে, হ্যাঁ। তো আর বড় বড় কিছু কোশ্চেন্স রয়েছে সেগুলো এখন একটু ছোট হয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমাদের পলিটিক্যাল সায়েন্স আর্টসের খুব ভালো একটা সাবজেক্ট, এটা তোমরা রাখতে পারো। তার সঙ্গে সঙ্গে এডুকেশন যাদের শিক্ষা নিয়ে এগোনোর বা হায়ার স্টাডিজ করার ইচ্ছে রয়েছে বা পরবর্তীকালে টিচিং লাইনে আসার ইচ্ছা রয়েছে সেক্ষেত্রে এডুকেশন একটা বেস্ট সাবজেক্ট এবং এটা তোমার 11-12 রয়েছে। পলিটিক্যাল সায়েন্সও সেম, এটা 11-12 সাবজেক্ট এবং এডুকেশনও 11 এবং 12 সাবজেক্ট। সেক্ষেত্রে এই সাবজেক্টটাও ভালো এবং এগুলোতেও সেম প্রত্যেকটা সাবজেক্টই 4টা সেমিস্টার এক্সাম হবে এবং 2টো সেমিস্টার তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেনের উপরে তোমাকে এক্সাম দিতে হচ্ছে আর 2টো সেমিস্টার যেটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন্স হয়, ঠিক আছে। তো সেই মতো করে আরও কিছু সাবজেক্ট রয়েছে যেমন সংস্কৃত সাবজেক্টটাও খুব ভালো সাবজেক্ট। এটা তোমাদের প্রথমত দেখলে মনে হতে পারে যে সংস্কৃত সাবজেক্টটা নিয়ে কীভাবে পড়বো বা অনেক আগে পড়ে এসেছিলাম সব ভুলে টুলে গেছি কিংবা এগুলোতে হয়তো কিছু শ্লোক কিংবা মন্ত্র যেগুলো মুখস্থ রাখার বিষয় রয়েছে, তো এরকম কিছু না কিংবা তোমাদের সংস্কৃত যে বিশাল টাফ একটা সাবজেক্ট ওই রকমও না। এবারে তোমরা জাস্ট দেখতে পারো এবং সংস্কৃত নিয়ে যাদের ইন্টারেস্ট রয়েছে তোমরা অবশ্যই সংস্কৃতটাকে অ্যাজ এ সাবজেক্ট রাখতে পারো এবং এগুলো নিয়ে তোমরা হায়ার স্টাডিও করতে পারবে, এগুলো নিয়ে স্কোপও রয়েছে টিচিং লাইনে। তারপরে ফিলোসফিও সাবজেক্ট একটা খুব ভালো সাবজেক্ট, দর্শন কিংবা যাদের একটু লজিক নিয়ে ইন্টারেস্ট রয়েছে তারা দর্শন সাবজেক্টটাকে নিতে পারো, এটাও খুব ভালো সাবজেক্ট। এবং যাদের এই থিঙ্কিং কিংবা চিন্তাধারা নিয়ে একটু ইন্টারেস্ট রয়েছে এবং এইগুলো নিয়ে যাদের আলোচনা একটা দার্শনিকমূলক চিন্তাভাবনা যাদের রয়েছে তারা এই দর্শন সাবজেক্টটাকে নিয়ে এগোতে পারো এবং এটা তোমাদের কাছে সম্পূর্ণ একটা নতুন সাবজেক্ট মনে হবে। এবার এটাকে নিয়ে একটু স্টাডি করো, যারা তোমার সিনিয়ররা রয়েছেন তার কাছ থেকে কিছু বই কালেক্ট করে জাস্ট টপিকগুলো একটু দেখো, সেক্ষেত্রে তোমার সাবজেক্টটা নিয়ে পড়তে পারবে কি পারবে না সেটা তখন বুঝে যাবে। বেসিক্যালি আর্টসের মূল যে সাবজেক্টগুলো হয় তার মধ্যে এটাও একটা সাবজেক্ট হয় ফিলোসফি, তার মধ্যে ইকোনমিক্স রয়েছে, ইকোনমিক্স সাবজেক্ট বা অর্থনীতি যে সাবজেক্টটা রয়েছে এটা বেসিক্যালি যাদের জিওগ্রাফি নিয়ে পড়বে তাদের ইকোনমিক্সটা হায়ার স্টাডি করার ক্ষেত্রে কাজে লাগে। আর এমনিও ইকোনমিক্স সাবজেক্টটা নিয়ে এগোলে সেক্ষেত্রে পরবর্তীকালে এগুলোকে নিয়ে হায়ার স্টাডি করতে পারে এবং ইকোনমিক্সেরও অনেক স্কোপ রয়েছে, এটাও খুব ভালো একটা সাবজেক্ট, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে এখানে অ্যানথ্রোপোলজিও একটা সাবজেক্ট রয়েছে। এবারে অ্যানথ্রো নিয়ে একটা কথা, এটা নিয়ে খুব একটা অ্যাভেলেবিলিটি নেই, বই টই খুব একটা অ্যাভেলেবেল নেই, 11-12 কথা বলছি। সেক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন এটাকে তোমরা অ্যাভয়েড করতে পারো এবং যে স্কুলে রয়েছে যেগুলো তোমার অ্যানথ্রোপোলজি নিয়ে ইন্টারেস্ট রয়েছে কিংবা এটা নিয়ে একটু জাস্ট স্টাডি করার পরে মনে হচ্ছে এই সাবজেক্টটা তোমার কাছে ইজি, সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি নিয়ে এগোতে পারো, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে সোশিওলজি সমাজবিদ্যা, হ্যাঁ, সামাজিক কিছু নিয়ম সেগুলো নিয়ে আলোচনা এই সোশিওলজি সাবজেক্টের মধ্যে রয়েছে। তারপরে হিস্ট্রি রয়েছে, হিস্ট্রি সাইকোলজি, এই সাবজেক্টগুলোর মধ্যে হিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা কম্পিটিটিভ যে কোনো এক্সাম তুমি WBCS এর এক্সাম দাও বা ইউপিএসসির জন্য প্রিপারেশন পরবর্তীকালে যদি তৈরি করতে যাও সেক্ষেত্রে হিস্ট্রি সাবজেক্ট মাস্ট রাখবে এবং জিওগ্রাফি সাবজেক্টটাও সেম।
হিস্ট্রি জিওগ্রাফি মাস্ট তোমাদের লাগবে এবং এগুলো পরবর্তীকালে তোমাদের পড়তে হবে। যে কোনো কম্পিটিটিভ লাইনে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে? এবং যাদের টিচিং কিংবা রিসার্চ নিয়ে কেরিয়ার করতে চাও, যে কোনো সাবজেক্ট যদি ইন্টারেস্ট থাকে সেগুলো নিয়ে তোমরা পড়তে পারবে এবং রিসার্চ লাইনে যেতে পারবে। এবারে আর্টস সাবজেক্ট বা আর্টস টিমটা নিয়ে পড়ার যে সিদ্ধান্ত অবশ্যই খুব একটা ভালো সিদ্ধান্ত, এবং এটাই বেসিক্যালি কিছু ক্রিয়েটিভ মাইন্ডসেট কিংবা অ্যানালিটিক্যাল মাইন্ডসেট বা সোশ্যালি ইম্প্যাক্টফুল একজন পার্সন হিসেবে তুমি এই সমস্ত সাবজেক্টগুলো পড়ে নিজেকে বেশ তৈরি করতে পারবে। এবং এগুলোকে নিয়ে হিস্ট্রি যেরকম সিভিল সার্ভিসের এক্সামগুলোর ক্ষেত্রে খুব ভালো কাজে আসে। এবং এখানে কি বলতো ডিসঅ্যাডভান্টেজ যদি বলি, সেক্ষেত্রে এখানে প্রচুর ডেটা কিংবা ইভেন্টস সেগুলোকে মুখস্থ রাখতে হয়। পলিটিক্যাল সায়েন্সও সেম, এটা নিয়ে তুমি ল লাইনেও যেতে পারবে। তার সঙ্গে সঙ্গে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এছাড়াও ডাব্লিউবিসিএস, তারপরে ইউপিএসসি, এই সমস্ত জায়গাতে তোমরা মোটামুটি এই সাবজেক্টটা একটা অ্যাডভান্টেজ রয়েছে, ঠিক আছে? জিওগ্রাফি সাবজেক্টটা নিয়ে এবারে আমি আসছি। সেক্ষেত্রে জিওগ্রাফি সাবজেক্ট বেসিক্যালি এটা নিয়ে এখন বর্তমানে প্রচুর স্টুডেন্ট এবং এই সাবজেক্টের বিশাল ক্রেজ রয়েছে এখন, ঠিক আছে? প্রচুর স্টুডেন্ট এই জিওগ্রাফি সাবজেক্টটা নিয়ে পড়ছে এবং এটা নিয়ে ডাব্লিউবিসিএস, ইউপিএসসি এগুলো তো রয়েছে এবং টিচিং লাইন রয়েছে। তার সঙ্গে সঙ্গে ওর সঙ্গে সঙ্গে তোমার জিওগ্রাফির ওরিয়েন্টেড কিছু কাজ, যেমন আরবান প্ল্যানিং, ঠিক আছে? মানে নগর, একটা শহর কিভাবে গড়ে উঠবে সেগুলো নিয়ে আরবান প্ল্যানার যারা হয়, যারা প্ল্যান তৈরি করে, তাদের কিছু কিছু পার্সন বা কিছু কিছু জব যেগুলো জিওগ্রাফি থেকেও হয়, ঠিক আছে? তো বেসিক্যালি জিওগ্রাফি নিয়ে আমি যদি আলোচনা করি, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই সাবজেক্টটায় যারা একটু রেগুলার বেসিসে ক্লাস করো কিংবা একটু রেগুলার স্টুডেন্ট বা তোমরা পড়াশোনা নিয়ে একটু সিনসিয়ার, তোমরা জিওগ্রাফি সাবজেক্টটাকে রাখতে পারো। এটা নিয়ে পরবর্তীকালে প্রচুর স্কোপ রয়েছে। তার সঙ্গে সঙ্গে তোমার জিআইএস, তারপরে রিমোট সেন্সিং, এগুলো একটু নতুন তোমাদের কাছে মনে হবে। হ্যাঁ, তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীকালে একটা স্পেসিফিক ভিডিও দিয়ে দেবো। কিন্তু মেন কথা হচ্ছে জিওগ্রাফি সাবজেক্টটা তোমার এখন যদি ক্লাস 11-12-এ নাও, সেক্ষেত্রে এটাতে 100-100 পাওয়া যায়। এবং এই সাবজেক্টটা একটা ফিল্ড ওয়ার্ক বেস সাবজেক্ট। তোমরা এক্সকারশন যেতে পারবে এবং সেখান থেকে কিছু ডেটা কালেক্ট করে এনে বিভিন্ন অ্যানালিটিক্যাল ওয়েতে সেই সমস্ত জিনিসগুলো প্রেজেন্ট করতে হয়। তো সেক্ষেত্রে এই প্র্যাকটিক্যাল বেস এই সাবজেক্টটা অবশ্যই ভালো, এবং এগুলো পড়লে তোমার অবশ্যই, যাদের এই সমস্ত জায়গা নিয়ে ইন্টারেস্ট রয়েছে কিংবা কোনো কিছু ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল, প্রকৃতির বিভিন্ন ইভেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, তো সেগুলো নিয়ে মোটামুটি জিওগ্রাফি সাবজেক্ট, এবং এটা নিয়েও তোমরা এগোতে পারো। এরপরে সোশিওলজি, অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক কিংবা হিউম্যান রিসোর্স বা বিভিন্ন যে এনজিওতে, সেগুলোতে তোমরা কেরিয়ার করতে পারো সোশিওলজি সাবজেক্টটা নিয়ে। আর এর সঙ্গে সঙ্গে ফিজিক্যাল এডুকেশন একটা সাবজেক্ট আর্টসের রয়েছে। এটা একটু তোমার যাদের খুব একটা অ্যাক্টিভলি পড়াশুনোতে ইনভলভ থাকো না, তারা ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা রাখতে পারে। এটাতে হিউজ নাম্বারও পাওয়া যায় এবং এখানে প্র্যাকটিক্যাল কিছু পার্ট রয়েছে, থিওরি কিছু পার্ট রয়েছে, এবং সেগুলো খুব সহজেই তোমার নাম্বার ক্যারি করে, ঠিক আছে? এই সাবজেক্টটাও মোটামুটি ভালো সাবজেক্ট, 90 অ্যাবভ নাম্বার পাওয়া যায়। সেক্ষেত্রে এটাও তোমার যারা একটু পড়াশুনো নিয়ে খুব একটা অ্যাক্টিভ নও, তারা ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটাও রাখতে পারো, ঠিক আছে? এবার আমি এটার দ্বারা আমি কোনো সাবজেক্টকেও ছোট করছি না, ঠিক আছে? সব সাবজেক্টই সে যার পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই ভালো এবং বেটার পজিশনে রয়েছে, এবং প্রত্যেকটার একটা নিজস্বতা রয়েছে এবং স্কোপ রয়েছে আলাদা আলাদা। এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে তোমরা বিভিন্ন ডিফেন্স লাইন, আর্মি লাইনে যারা যেতে চাও, ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা নিয়ে পড়তে পারো, কিংবা পরবর্তীকালে বড় বড় জায়গাতে খেলাধুলো নিয়ে যারা ইন্টারেস্ট রয়েছে, তারা ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটাকে রাখতে পারো, ঠিক আছে? তারপরে কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টও এখন আর্টসের প্রচুর স্টুডেন্ট রাখে এবং এটা বিভিন্ন স্কুলে এখন পড়ানো হচ্ছে। এই সাবজেক্টটাও খারাপ না, এটাও খুব ভালো সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা নিয়েও প্রচুর নাম্বার ক্যারি করে। এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ, ঠিক আছে?
এই সাবজেক্টটা যারা পরবর্তীকালে এনভায়রনমেন্টাল স্টাডিজ নিয়ে হায়ার স্টাডি করতে চাও সেক্ষেত্রে এটা রাখতে পারো, কিংবা পরিবেশ সংক্রান্ত বিষয়বস্তু, বিভিন্ন সম্মেলন, হ্যাঁ, সেগুলো নিয়ে এই সমস্ত সাবজেক্টগুলোতে আলোচনা করা হয়। হ্যাঁ, এই সাবজেক্টটাও 90 অ্যাবভ নাম্বার মোটামুটি একটু পড়াশোনার টাচে থাকলে পাওয়া যায়, খুব একটা টাফ সাবজেক্ট নয়। হ্যাঁ, এবারে ভোকেশনাল এডুকেশন যেগুলো রয়েছে এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি না। মেজরলি আর্টসের ভালো ভালো সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকের আমি আলোচনা করলাম বেসিক্যালি। এবারে যারা, এবারে বলে দিই যে কেরিয়ার পাথ, অর্থাৎ যারা সিভিল সার্ভিস অর্থাৎ ইউপিএসসি, তারপরে ডাব্লিউবিসিএস, তারপরে পিসিএস, এই সমস্ত জায়গাগুলোতে জব টব করতে চাও সেক্ষেত্রে তোমরা পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এই সমস্ত সাবজেক্টগুলো মাস্ট রাখতে হবে। হ্যাঁ, তারপরে টিচিং লাইনে যদি তোমার কেরিয়ার গড়তে চাও সেক্ষেত্রে এডুকেশন সাবজেক্ট রয়েছে, ফিলোসফি রয়েছে, হিস্ট্রি, সোশিওলজি, জিওগ্রাফি এই সমস্ত সাবজেক্ট তো রয়েইছে। তারপরে ল কিংবা লিগ্যাল স্টাডি নিয়ে যে যারা কোনো কেরিয়ার গড়তে চাও সেক্ষেত্রে তোমরা পলিটিক্যাল সায়েন্স রাখতে পারো, হিস্ট্রি রাখতে পারো, সোশিওলজি রাখতে পারো। হ্যাঁ, যেগুলো পরবর্তীকালে এলএলবি পড়া কিংবা ব্যাচেলার অফ আর্টস এই সমস্ত জায়গাগুলোতে তোমরা পড়তে পারবে। তার সঙ্গে সঙ্গে মিডিয়া কিংবা জার্নালিজম নিয়ে যদি কাজ করতে চাও সেক্ষেত্রে এখানে আমি একটা সাবজেক্ট বললাম, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এই সাবজেক্টটাও খুব ভালো, এবং এই সাবজেক্টটা নিয়ে তোমরা যারা মিডিয়াতে কাজ করতে চাও কিংবা যাদের এরকম ফিল্ডগুলোতে ইন্টারেস্ট রয়েছে তোমরা এটা নিতে পারো। হ্যাঁ, এবারে লিটারেচার তো অবশ্যই রয়েছে, বাংলা, ইংলিশ এগুলো নিয়ে তোমরা পড়তে পারবে এবং এগুলো সবার কাছে কমন একটা সাবজেক্ট। এবারে তোমাদের আমি একটা কথা বলবো, তাদের যেরকম ইন্টারেস্ট রয়েছে সেই অনুযায়ী কিছু কিছু সাবজেক্টের নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে, এবং তোমরা হিস্ট্রি নিয়ে প্রচুর পড়েছো এবং তোমরা জানো, এবং জিওগ্রাফি কীরকম সাবজেক্ট সেটাও তোমাদের আইডিয়া রয়েছে। এবারে তোমাদের যদি মনে হয় এটা নিয়ে নেওয়া উচিত এবং এগুলো জানা উচিত, পড়া উচিত, কারণ এগুলো যে কোনো তোমার সিভিল সার্ভিসের এক্সাম বলো, টিচিং লাইন বলো, যে কোনো জায়গাতে মোটামুটি এই সমস্ত সাবজেক্টগুলোর একটা ডিমান্ড রয়েছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, এখন বর্তমান আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশান, হ্যাঁ, চাকরি বাকরি অবস্থা অনেক দিন এসএসসি হয়নি, সেক্ষেত্রে তোমরা বলতে পারো কেন স্যার আমরা এই সমস্ত সাবজেক্ট নিয়ে আর এইচএসে ভর্তি হবো, অন্যান্য বিভিন্ন যে কর্মমুখী কোর্সগুলো রয়েছে সেগুলোতে যেতে চাই। তো সেগুলোর জন্য আমি একটা স্পেসিফিক ভিডিও বানাবো অবশ্যই। তো সেক্ষেত্রে তোমাদের আর্টস নিয়ে বা কলা বিভাগে যারা তোমরা সাবজেক্ট নিয়ে একটু প্রবলেম ফেস করছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা, এবং প্রত্যেকটা সাবজেক্ট বললাম, এবং এখানে বলে দিই কিছু কিছু সাবজেক্ট যেগুলো তোমার দুটো সাবজেক্ট তোমরা একসঙ্গে নিতে পারবে না, তার মধ্যে এইখানে দেখো যেমন তোমরা এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং ফিজিক্যাল এডুকেশন এই দুটো সাবজেক্ট তোমরা একসঙ্গে রাখতে পারবে না, হয় তোমরা এনভায়রনমেন্টাল স্টাডিজ রাখবে নয়তো তোমরা ফিজিক্যাল এডুকেশন রাখবে। এরকম কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো তোমার একসঙ্গে রাখা যায় না, যেমন সাইকোলজি সাবজেক্ট এবং হিস্ট্রি সাবজেক্ট একসঙ্গে রাখা যায় না, ঠিক আছে। এরকম কিছু সাবজেক্ট কম্বিনেশন রয়েছে, তোমরা আরও তোমাদের পার্শ্ববর্তী স্কুলগুলোতে যাবে এবং ভিজিট করলে আরও ক্লিয়ার কনসেপ্ট হবে এই বিষয়ে। সেক্ষেত্রে আমি একটা ছোট্ট একটা ধারণা দিলাম। তো সেক্ষেত্রে মেজরলি যে সমস্ত সাবজেক্টগুলো পরবর্তীকালে তোমাদের কাজে আসবে, পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ, হিস্ট্রি, জিওগ্রাফি তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে জার্নালিজম, মাস কমিউনিকেশনের জন্য যদি কেরিয়ার করতে চাও সেক্ষেত্রে এই সাবজেক্টটা রাখতে পারো। সংস্কৃত সাবজেক্ট রয়েছে, তারপরে এডুকেশন, নিউট্রিশনও আর্টসের স্টুডেন্টরা পড়তে পারে, সেক্ষেত্রে এই সাবজেক্টটা আর্টস যদি পিওর পড়তে চাও সেক্ষেত্রে এটাকে আমি অ্যাভয়েড করতে বলবো, কারণ নিউট্রিশন সাবজেক্ট নিয়ে পরবর্তীকালে হায়ার স্টাডি করতে গেলে সেক্ষেত্রে সায়েন্সের কিছু সাবজেক্ট লাগে, না হলে তোমাকে এটা নিয়ে হায়ার স্টাডি করতে দেবে না, সেক্ষেত্রে এটাকে আমি অ্যাভয়েড করার কথা বলবো। এছাড়াও নতুন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা নতুন সাবজেক্ট, তারপরে সায়েন্স অ্যান্ড ওয়েলবিং এই সমস্ত সাবজেক্টগুলো রয়েছে তোমাদের পার্শ্ববর্তী যদি স্কুল কিংবা বিভিন্ন জায়গাতে যদি পড়ায় কিংবা সেগুলো তোমরা খোঁজ খবর নাও, যদি পড়ায় তাহলে অবশ্যই তোমরা এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারো। এবং তার আগে আমি বলবো মেজরলি অন্য কারোর কথা শুনে উল্টোপাল্টা সাবজেক্টের কম্বিনেশন চুজ করো না, পরবর্তীকালে তাহলে খুব সমস্যায় তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তাহলে আমি প্রত্যেকটা সাবজেক্টকেই আমি রেসপেক্ট দিয়ে বলবো প্রত্যেকটা সাবজেক্ট ভালো, কিন্তু যেটা তোমাদের এরিয়া অফ ইন্টারেস্ট
বা যেটা নিয়ে তোমার কেরিয়ার গড়ার ইচ্ছে রয়েছে বা যে সমস্ত সাবজেক্টগুলো তোমার পড়তে ভালো লাগে সেই রকমভাবে নিজের একটু বাছাই করে সাবজেক্ট নাও। বেসিক্যালি যেগুলোতে হিউজ স্কোপ এবং অপরচুনিটি রয়েছে তার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি রয়েছে, হ্যাঁ, তারপরে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, এডুকেশন রয়েছে, ইকোনমিক্স রয়েছে, ফিলোসফি সাবজেক্টটা রয়েছে। তো এই সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, সংস্কৃত রয়েছে, সমস্ত সাবজেক্টগুলো মেজর সাবজেক্ট এবং এগুলোকে নিয়ে তোমরা ভবিষ্যতে বিভিন্ন ফিল্ডে কেরিয়ার গড়তে পারবে। এইটুকু বলার, এবং আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ফেসবুক পেজ থেকে যদি দেখো সেক্ষেত্রে পেজটাকে ফলো করে রাখো। এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।